এই চাকরি করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। সত্যি কি করে যে চাকরিটা পেয়েছিলাম আমি, পেটটা আছে বলে চাকরি করছি, না হলে কবে ছেড়ে ছুড়ে দিয়ে কবে, এর থেকে মাঠে নিংড়ানি ঘুষানো অনেক ভালো, শান্তিতে থাকা যায়। এইদিকে এই বৌদিদের যারা নির্যাতন সহ্য করতে হবে ম্যাডামদের, অপরদিকে ওই স্যার খেচর খেচর করবে। সমিতি তোলার সময় তুলবে, কিন্তু দেওয়ার সময় আর তার নাম নেই। দেখি কমসে কম 5টা বাড়ি 10 বার করে ঘুরলাম, ঘরে তালা মেরে কোথায় চলে গেছি, কারে খুঁজবা। 2 কিস্তি বার হয়ে গেল, 2 কিস্তি করে হয়ে গেল, কারো পয়সা নেই। যখন পাই স্যার আমার এই হয়েছে, স্যার আমার ওই হয়েছে, দেখে এই ম্যাডামটা আছে কিনা। ম্যাডাম ম্যাডাম নাম নেই, যাকে সারা দেওয়ার নাম নেই, এত বাড়ি আসতে কিনা কে জানে। আজকে আর যাচ্ছি না, সমিতির কিস্তি নিব তারপরে যাবো, এখানেই বসে থাকবো। আর না নিয়ে গেলে তো ওইদিকে আমার পুরো পেমেন্ট থেকে আমার পয়সা কেটে দেবে, একদম কেটে রেখে দেবে। এদের জন্য 2 মাস থেকে পুরো পেমেন্টটা পাইনি ভালোভাবে। বলে কিনা ভালোভাবে কিস্তি তুলবি তাহলে ভালোভাবে পেমেন্ট পাবি, নাহলে পেমেন্ট পাবি না। এটা হয় কোনোদিন? ভগবান তুমি বলো, এটা কোনোদিন হয়? এদের জন্য এত কষ্ট করে গরমে গরমে ঘুরবো আর পেমেন্ট পালার পরে বলে হয়তো না কাছ থেকে রোজ কিস্তি তুলবে তারপরে ভালো করে তুই পেমেন্ট পাবি, না হলে পেমেন্ট তোর পেমেন্ট থেকে কেটে দেবে। আরে আমি কি সমিতি তুলেছে নাকি যে আমি কিস্তি দিচ্ছি না? যে আমি তো যাচ্ছি ভাই, সবার বাড়ি বাড়ি বলছি ভিক্ষা যাচ্ছি, দাও ভিক্ষার মতো পায়েও ধরছি, তাও দিতাছে না। বৌদি ও বৌদি, আরে ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন? আমি এসেছি, আসুন বেরিয়ে আসুন। আজকে সত্যি বলছি, এই ম্যাডামের বাড়ি থেকে না নিয়ে আমি যাচ্ছি না। 3 কিস্তি হয়ে গেল, এখনো কোনো কিস্তি দেওয়ার নাম নেই, আর ওদিকে আমার পেমেন্ট কাটা যাচ্ছে। আজকে আর কোনো কথা শুনবো না, ঠিক আছে? আজকে যা আছে হবে একটা, আজকে কিস্তি নিয়ে যাবো। আজকে ওর একদিন আর আমার একদিন, আজকে ওর বাড়ি থেকে কিস্তি নিয়েই তারপরে যাবো। হ্যাঁ এই যে ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন? তাড়াতাড়ি আসুন। গলার আওয়াজ বেরোচ্ছিল ম্যাডাম, এখন তো গলার আওয়াজ বেরোচ্ছে না, গলার আওয়াজ তো শুকিয়ে গেল। যান একটু জল খেয়ে আসুন, খেয়ে আগে আমাকে ক্লিয়ার করে দিন, আজকে আর আপনার কোনো কথা শুনছি না। আর কি বললেন? স্যাসরা, স্যাসরা কারে বললেন আপনি? আর একজন কি বললেন শুনি? বললেন আজকে শুক্রবার নয়, আজকে বৃহস্পতিবার। স্যার আপনি আজকে কেন এসেছেন তাই বলছেন? আপনি তাড়াতাড়ি যান, অনেক বাহানা করেছেন আপনি। শালা আপনার জন্য আমার মাইনে থেকে পয়সা কেটে নিচ্ছে, বলে কি না কিস্তি থেকে ভালো করে পয়সা না তুলতে পারলে তোর মাইনে থেকে কেটে নিব। কি শালা রে বাবা! যান ম্যাডাম তাড়াতাড়ি গিয়ে পয়সাটা আনুন, না হলে না আজকে আপনাকে উঠাই নিয়ে চলে যাবো। বলে দিলাম আমি, মনে রাখুন আজকে আর কোনো বানা শুনবো না। বলে কি না স্যার আপনি আজকে আইসেন, আজকে তো বৃহস্পতিবার। বৃহস্পতিবার অভদ্র মহিলার জন্য আমার জীবনে কতগুলো অভদ্র মহিলা দেশে কেন কিস্তি দেয় নিজেও বুঝি না। যা যা তাড়াতাড়ি বেশি বড় পয়সা নিয়ে আসুন, ঠিক আছে? আপনার সাথে অনেক ভদ্রভাবে কথা বলেছি, এবার বুঝতে পেরেছি সিধা আঙুলে ঘি না তুলতে পারলে আঙুলটা টেরা করেই আমাকে ঘিটা তুলতে হবে। যান যান
আজকে কোনো কথা শুনছি না। এই যে আমি দাঁড়াই রয়েছি, ঠিক আছে? অনেক নাটক দেখেছি আপনার। তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি পয়সাটা নিয়ে আসুন, ঠিক আছে? Oh my God! Oh my বাবা, কি টেনশন মহিলা, বলে কিনা চাটা দিয়ে পিটাইয়া সার বানাই দিব, স্যার কমুনা। ও ভগবান, এই মহিলাদের পাল্লায় পড়ে কোনদিন আমার একদম চেপে খেপে দেবে গো। যাই, ভয় পেলে হবে না। ও আমার জানটা বেরোয় যাইতাছিল। যাই যাই যাই, আর একটা ম্যাডামের বাড়ি যাই। ম্যাডাম, ম্যাডাম, শুনছেন? তাড়াতাড়ি আসুন, আমি এসে গেছি। তাড়াতাড়ি আসুন, দরজাটা খুলুন। ম্যাডাম, স্যার, আপনারা খুব ডার্লিং ডার্লিং বলছেন কেন? হ্যাঁ, আমার বুঝি লজ্জা লাগে না? আর এসব কি বলছেন স্যার? এসব বলবেন না, এরকম চিল্লিয়ে চিল্লিয়ে কি লজ্জা, কি লজ্জা। স্যার, আমার না বিয়ে হয়ে গেছে, আমিও সব আপনার সাথে কিছু করতে পারবো না। ছি 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 ছি। আর আমার বড় যদি জানতে পারে না, খুব পেটাবে, আপনার খুব পেটাবে। আমার তো আপনাকে খুবই পছন্দ হয়, মনে হয় কিছু আপনাকে চলাই করে চুম্মা খায়। কিন্তু আমার বর যেদিন বাড়ি থাকবে না, সেদিন আপনাকে ফোন করবো, ঠিক আছে? আপনি আসবেন, মালটাকে না বের করে দেবো। হ্যাঁ, আপনাকে চলাই ও স্যার, আপনার শরীরে কি মিষ্টি মিষ্টি লতারি গন্ধাচ্ছে। আহা, আমি আমার কি লতা করছি স্যার, কি লতা। ম্যাডাম, আপনি কি বলছেন? আমি তো আপনার কাছ থেকে কিস্তি চাইতে এসেছি, আর আপনি সব কি বলছেন ম্যাডাম? কি অবস্থা, বলে কি না? আমার বস আনতে পারলে ম্যাডাম আমার বাড়ি থেকে বের করে ছেড়ে দিবে। না, কোন মহিলার পাল্লা এসে পড়লাম রে বাবা। ম্যাডাম, আপনার টাকা সমিতির কিস্তি, কিস্তি দিয়ে যান। আপনি ওই যে কিস্তি সমিতির থেকে, বন্ধন থেকে লোন তুলেছেন না, সেটা নিয়ে আসুন। 1100 টাকা, 1100 টাকা। যান ম্যাডাম, যান। আমার ম্যাডাম ভালো, আপনার পায়ে পড়ি ম্যাডাম, আপনার পায়ে পড়ি। আপনি এসব কথা বলবেন না ম্যাডাম, যান। আপনি আসুন, নিয়ে আসুন ম্যাডাম। ছি ছি স্যার, আপনি পায়ে ধরবেন না। ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন চলুন। কিন্তু না, কি লজ্জা, কি লজ্জা। আমার বলতে না খুবই লজ্জা করছে স্যার। আপনি এরকম বলবেন না, আমার প্রচুর লজ্জা করে, প্রচুর লজ্জা করে স্যার। কি যে বলেন না, পায়ে ধরতে হবে না স্যার। আমিও তো আপনাকে খুব ভালোবাসি স্যার। I love you স্যার, I love you. আমিও আপনাকে চান প্ল্যান দিয়ে ভালোবাসি স্যার। ও, আপনার বুঝি সমিতির টাকা লাগবে না তাই? ও, জানি তো, আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার। I love you স্যার। ও মা, ও বাবা, বলে কি? ম্যাডাম, আমি আপনার কাছে চুমু চাইনি ম্যাডাম। আমি আর এই সমিতির চাকরি করব না। আজকে বসকে বলবো, এই পাগলদের সাথে মিশে আমিও পাগল হয়ে যাব। কেউ কালা, কেউ পাগলা, কেউ কানা। হে ভগবান, আর করুন না, আর এই চাকরি বাকরি করবো না। আমি নিজ রানি কোথায় গিয়ে করে, আমি মাঠে গিয়ে কোদাল টেনে টেনে আমি খাবো। আমি লোকের বোঝা টেনে টেনে বেড়াবো, কিন্তু এই চাকরি আমি আর করবো না। আমি পাগল হয়ে যাবো গো। এই কেউ আমাকে মারো, এই মারো মারো, কেউ আমাকে মারো, এই মারো, কেউ মারো মারো, আমাকে মারো।